রাত ৩টার সময় যদি আপনার ফোনে কল আসে তাহলে আপনি কি কলটা ধরবেন? এখন আপনারা ভাববেন কলই তো আসবে। আমিও ভেবেছিলাম, কিন্তু কল রিসিভ করে যা শুনলাম। তো চলো বেশি দেরি না করে আজকের ভোটের গল্পটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। রাত ঠিক ৩টা, সব কিছু একদম নিস্তব্ধ। বাইরে হালকা বাতাস বইছে, জানালাটা একটু একটু করে কাঁপছে। আমার ফোনটা বাজতে শুরু করলো। আমি প্রথমে ধরিনি, ভাবলাম হয়তো ভুল করে কেউ কল করেছে। কিন্তু ফোনটা থামল না, বারবার আসতেই থাকলো। আমার বুকের ভিতর কেমন যেন ধরফর করতে লাগলো। অবশেষে আমি ভয় পেয়েই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? ওপাশে সম্পূর্ণ নীরবতা। তারপর খুব আস্তে একটা শ্বাস নেওয়ার শব্দ, যেন কেউ আমার কানের একদম কাছে দাঁড়িয়ে আছে। আমি আবার বললাম, কে তুমি? হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, খুব ঠান্ডা, খুব ধীরে। তুমি? দরজাটা খুলো না। আমার শরীর কাঁপতে শুরু করলো, কারণ আমি তখন একাই বাসায়। আর ঠিক তখনই আমার ঘরের দরজাটা আস্তে আস্তে নিজে নিজেই খুলতে শুরু করলো। দরজার ফাঁক দিয়ে অন্ধকার ঢুকে পড়ছিল। আমি সাহস করে সামনে এগোলাম, আর দরজার সামনে গিয়ে আমি যা দেখলাম সেটা মানুষ ছিল না, একটা লম্বা কালো ছায়া, যার কোনো মুখ নেই, শুধু অন্ধকার আর দুটো সাদা চোখ আমার দিকে তাকিয়ে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই ছায়াটা ধীরে ধীরে আরও কাছে আসতে লাগলো। তার ঠান্ডা নিঃশ্বাস আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। স্ক্রিনটা এখনো জ্বলছিল, আর তাতে লেখা ছিল, কিন্তু আমি তো ফোনটা কেটে দিয়েছিলাম। হঠাৎ মাটিতে পড়ে থাকা ফোন থেকে আবার সেই কণ্ঠটা ভেসে এলো, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, দরজাটা খুলো না গি। আমি চোখ বন্ধ করে ফেললাম। আর ঠিক তখনই কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলল, এবার তুমি আমার সাথে চলবি। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে আমি ধীরে ধীরে চোখ খুললাম। চারপাশে সাদা আলো, হাসপাতালের গন্ধ। আমার পাশে দাঁড়িয়ে ছিল পুলিশ। তারা বলল, তুমি ভাগ্যবান, তোমাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে গি। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, গত রাতে আমার বাসায় কেউ ছিল? পুলিশ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, না, তোমার বাসায় কেউ ঢোকেনি গি। সব দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, তাহলে ফোনটা? পুলিশ আমার ফোনটা হাতে দিল। আমি লক খুললাম। রাত ৩ AM। আমার হাত কাঁপতে লাগল। হঠাৎ আমার ফোনটা আবার কাঁপতে শুরু করল। একই সময়, একই নাম। পুলিশ অবাক হয়ে আমার দিকে তাকালো, আর আমি ধীরে ধীরে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে ভেসে এলো একটা ঠান্ডা, পরিচিত কণ্ঠ, তুমি এখনো বেঁচে আছো?